হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিনেস অ্যান্ড স্ট্রাগল। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের পড়াশোনা রিলেটেড ভিডিও পেতে, এবং তোমার কোয়ারি তুমি কমেন্ট সেকশনে নোটিফাই করো। ওকে, টুডে আই উইল ডিসকাস হাউ টু কভার দ্য শর্ট সাবজেক্ট ইন ফাইনাল ইয়ার। মানে শর্ট সাবজেক্টের মধ্যে কী কী পড়ছে? ডার্মাটোলজি, অ্যানাস্থেশিয়া, অর্থোপেডিক আর সাইকিয়াট্রি। ঠিক আছে, এবার এটা আমি কভার করব কিভাবে। তো আমার মতে আমি বলবো যে প্লেন ম্যারো পড়ো, আর কিছু এখানে করতে হবে না। তোমার এমসিকিউ বলো যাই আসো, ম্যারো পড়লেই হয়ে যাবে। 10 ইয়ার্সও ইভেন ম্যারো থেকে কভার হয়ে যাবে, বরং 10 ইয়ার্সের থেকে অনেক বেশি ম্যারোতে দেওয়া আছে। তো তুমি যদি ম্যারো ঠিকভাবে পড়তে পারো আমার মতে আর কিছু লাগবে না। হ্যাঁ, এবার আসি ডার্মার যে স্পটিং, সেটা বুলুর থেকে একবার দেখে নাও। বুলুরের ছবিগুলো খুব ভালো দেওয়া আছে ডার্মার, তো সেই ছবিগুলো ওখান থেকে করো। আচ্ছা, অ্যানাস্থেশিয়া থেকে কিছু প্র্যাকটিক্যালে ধরে না। এরপর অর্থোপেডিক, সাইকি থেকেও প্র্যাকটিক্যালি কিছু ধরে না, শুধু থিওরি। এবার আসছে অর্থোপেডিক। অর্থোপেডিকের হচ্ছে টেবিলে এক্স-রে ইনস্ট্রুমেন্ট দেয়, আর একটা লং টেস্ট থাকে ক্রনিক অস্টিওমাইলাইটিস, অস্টিওসার্কোমা, এগুলোই বেশি দেয়। তো এবার অর্থোপেডিকের জন্য কি করবে? এখানে একটা কৌশিক বাসু বলে একজন মানে বই আছে একজনের, তো তোমরা যদি ওই বইটা গোটাটা পড়তে পারো তো তাহলে ম্যারো পড়ার দরকার নেই, ওই বইটা গোটাটা পড়লেই হয়ে যাবে। বা তোমরা যদি ম্যারো পড়ো তাহলে এক্সরের যে ছবিগুলো সেগুলো কৌশিক বাসু স্যারের বই থেকে একবার দেখে নেবে, এবং ইনস্ট্রুমেন্ট পার্টটা, তাহলে মোটামুটি শর্ট সাবজেক্ট খুব ভালোভাবে কভার করা হয়ে যাবে। বেশি শর্টসের পেছনে টাইম দিলে, মানে শর্ট সাবজেক্টের পেছনে বেশি টাইম দিলে তোমার এই এত বড় বড় লং সাবজেক্ট যে 4টে আছে না, মানে 3টে আছে বিশেষত মেডিসিন, সার্জারি, তোমার অবস্টেট্রিক, গাইনোকোলজি, তো সেগুলো কভারে কিন্তু খামতি থেকে যাবে। তো শর্টসে কখনোই বেশি টাইম দিও না, যেটুকু দরকার সেটুকুই পড়ো, এতেই এনাফ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।